আজকে এই কেকটা এমন একটা ডেকোরেশন হবে যেটা দেখে একদমই বোঝার কায়দা নাই যে এটা অরেঞ্জ ফ্লেভারের কেক। তো চলেন কথা না বাড়িয়ে ডেকোরেশনে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই তো অরেঞ্জ ফ্লেভারের একটা কেকের অর্ডার ছিল আমার। তো এই কেকটা আমি ডেকোরেশন করব। মানে এই কেকটা এরকম একটা ডেকোরেশন হবে যেটা উপর থেকে দেখে একদমই বোঝার কোনো উপায়ই নেই যে এটা অরেঞ্জ ফ্লেভারের কেক। আপু এরকমই একটা রেফারেন্স পিকচার দিয়েছিল আমাকে, কিন্তু তারপরও আপু রেফারেন্স পিকচারের মতো না, কালারটা কিন্তু আপু নিজেই সিলেক্ট করে দিয়েছিল। আপুর মন মতো কাস্টমাইজ করে নিতে চেয়েছিল, তো আমি ওই রকমই করার ট্রাই করছি। আর কীরকম কী করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এই তো কেকটা কিন্তু 3 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের একটা কেক ছিল। তা আমি কেকটা আপুই বলেছিল যে কেকটা যেন হাইট হয়। তো হাইট কেকগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে 1.5 পাউন্ডের 2টা কেক বানিয়ে কিন্তু 6টা লেয়ার করে নিয়েছিলাম। তো কেকটা মাশাআল্লাহ অনেক হাইট হয়েছিল। মানে আমার করা সবথেকে বেশি হাইস্ট কেক এটা। কারণ আমি এর আগে 4 লেয়ার 5 লেয়ারও করেছি, কিন্তু এটা হচ্ছে 6 লেয়ারের কেক ছিল। তো কেকটা কিন্তু অনেক হাইট ছিল। তো আমি ভিতরে একটা স্ট্র দিয়ে নিয়েছি যেন কেকটা ডেলিভারির সময় কোনো সমস্যা না হয়। তো যার কারণে ভিতরে একটা স্ট্র দিয়েছি। মানে হাইট হওয়াতে আমি কেকটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। যখন আমি ক্রাম কোট করছিলাম তখনই দেখছিলাম কেকটা এক সাইডে একটু মানে হয়ে যাচ্ছিলো। তো যার কারণে কিন্তু আমি উপরে স্ট্রটা দিয়েছিলাম। তো এই তো আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। তো এখন আমি ফাইনাল ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে নিচ্ছি। আর একটু বেশি হাইট ছিল, তো যার কারণে আমারও কিন্তু একটু মানে প্রবলেম হচ্ছিল, যেহেতু হাইট কেকগুলো সচরাচর করা হয় না। আর এটা মানে মাত্রাতিরিক্ত একটু বেশি হাইট ছিল, তো যার কারণে আমার করতে একটু সমস্যা হচ্ছিল। তো এই তো আমি কিন্তু বোর্ডটা একটু ক্লিন করে তারপরে ফাইনাল ফিনিশিং করার ট্রাই করব স্ক্রাপারটা দিয়ে। আর এই তো যতটুকু পারছি আমি একটু ফিনিশিং করে নিচ্ছিলাম। আর আপু বলেছিল যে সম্পূর্ণ কেকটা হোয়াইট হবে। তো তখন আমি ভাবছিলাম যে সম্পূর্ণ কেক হোয়াইট, আর আপু একটা সিম্পল একটা ডিজাইন দিয়েছিল। তো এই সিম্পল ডিজাইনটা আবার সম্পূর্ণটা হোয়াইট, তো কেমন লাগবে সেই চিন্তাই করছিলাম। কিন্তু যাই হোক, ওভারঅল কিন্তু ভালোই হয়েছিল। আর সাদা তো আসলেই শুভ্রতার প্রতীক, সাদার উপর তো আর কোনো কিছুই হয় না। তা আপু কিন্তু বলেছিল ফুল কেকটাই যেন সাদা হয়, সাদার মধ্যেই করতে বলেছিল। তো এই তো, আর কেকটা তো একদম সিম্পল, সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি শুধু ফিনিশিং করে উপরে 6B নজল দিয়ে একটা বর্ডার করে দিচ্ছিলাম। আর নিচে কিন্তু আপু যেই কেকের রেফারেন্স পিকচার দিয়েছিল ওটার মধ্যে নিচে একটা মানে চিকন একটা বর্ডার ছিল, কিন্তু চিকন বর্ডারটা আমার কাছে একটু ভালো লাগছিল না। তো যার কারণে আমি 6B নজল দিয়ে কিন্তু নিচে বর্ডার করে দিচ্ছিলাম, যেহেতু কেকটা হাইট। তো ভাবলাম যে একটু মোটা বর্ডার হলে দেখতে ভালোই লাগবে। আর এই তো আমি বর্ডার করে কেক ডেকোরেশন ডান। এখন আমি উপরে একটা স্মাইল আঁকবো, উপরে একটা স্মাইল আঁকতে হবে। তো স্মাইলটা আঁকতে গিয়েই কিন্তু আমি মানে বিপদে পড়ে গিয়েছিলাম। মানে আমি ভাবছিলাম যে স্মাইলটা কেমন হবে, আর যেহেতু রেড কালার দিয়ে করব, যদি ভালো না হয় আমি এটা উঠাতেও পারবো না। তো ওই টেনশনে কিন্তু আমি স্মাইলটা করতে গিয়ে একটু মানে নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো এই তো কোনো রকমভাবে স্মাইলটা করে দিয়েছি। মানে যেমনই হয়েছে, অত খারাপও হয়নি আবার অত ভালোও হয়নি, যেমনই হয়েছে স্মাইলটা করে দিয়েছিলাম। এই ছিল আমার সিম্পল একটা ডেকোরেশন, যেটা কিন্তু এই কেকটা দেখলে কিন্তু একদমই বোঝাই যাচ্ছে না যে এটা অরেঞ্জ ফ্লেভার একটা কেক। মানে এটা উপর থেকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা অরেঞ্জ কেক। মানে অরেঞ্জ কেক কিন্তু অরেঞ্জের কোনো ছোঁয়াই নেই, মানে অরেঞ্জ কালারের কোনো ছোঁয়াই নেই এই কেকটার মধ্যে। তো যাই হোক, এই তো আমার কেকটা কমপ্লিট, আর এই ছিল কেকের ফাইনাল লুক। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।